প্রিয় ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা একটি মর্মান্তিক ঘটনার সাথে পরিচিত হলাম। সেটি হচ্ছে যে আমাদের স্বপ্নের যে মেট্রো রেল, সে মেট্রো রেলের গার্ডার পড়ে এক যুবক নিহত হয়েছেন। তার দুটি সন্তান আছে, তার স্ত্রী আছে এবং তিনি একটি ট্রাভেল এজেন্সি কোম্পানিতে চাকরি করতেন। প্রিয় ভিউয়ার্স, এখানে লক্ষ্য করুন যে যখন এই ঘটনাটি ঘটল তখন তার পরিবারের ক্ষতিপূরণ হিসেবে 5 লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ এবং যদি যোগ্য কেউ থাকে তাহলে তাদেরকে চাকরি দেবে। প্রিয় ভিউয়ার্স, আমরা অনেক বিষয় এখানে দেখছি, অনেক আলোচনা দেখছি সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন পত্রপত্রিকায়। আমরা অনেক নিউজ দেখছি, অনেক খবর দেখছি, কিন্তু একটি বিষয় শুধু আপনাদের সাথে আমি আলোচনা করতে চাই এই বিষয়টির। সেটি হচ্ছে যে যখন কোনো পরিবারের একটি উপার্জনক্ষম ব্যক্তি নিহত হন বা মারা যান, তখন সংশ্লিষ্ট পরিবারই আসলে সেটার মূল যে যারা ভুক্তভোগী তারাই বোঝেন যে কষ্টটা কতটুকু। তো আজকে দেখুন যে এই ব্যক্তি মারা যাওয়ার পরে 5 লাখ টাকার ঘোষণা আসছে। আপনি একবার চিন্তা করুন তো যে একটা ব্যক্তির একটা ফ্যামিলির যদি একটা ব্যক্তি উপার্জনক্ষম ব্যক্তি নিহত হয়, তাহলে আসলে সেই ফ্যামিলিটির কী অবস্থা হতে পারে, কী দুরবস্থা হতে পারে। বর্তমান সময় যদি আমরা দেখি তাহলে বিনিয়োগের সবচেয়ে সিকিউর জায়গা হচ্ছে ব্যাংক। যদিও এখন ব্যাংকের অবস্থা টালমাটাল, বিভিন্ন ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে, একীভূত করছে। দুর্নীতির মাধ্যমে যারা ব্যাংক প্রতিষ্ঠা করেছেন সেগুলো খুবই দুর্বল অবস্থা। তো এরপর একটা বিষয় দেখুন যে এই লোকটির ক্ষতিপূরণ হিসেবে 5 লাখ টাকা দেওয়া হচ্ছে। এখন আমি যদি কোনো তফসিলি ব্যাংকেও এটা রাখি তাহলে প্রতি মাসে আমি কত টাকা মুনাফা দিবে? সর্বোচ্চ হয়তো বা আমি যদি ডাবলও ধরি, ধরেন 5 বা 6 এরকম পার্সেন্টেজে টাকা দেওয়া হয়। অর্থাৎ 1 লাখ টাকা দিলে 600 টাকা বা 500 টাকা বা 700 টাকা হয়তো দিতে পারে। আমি যদি সর্বোচ্চ ধরি, আমি 1000 টাকা যদি ধরি, তাহলে 5 লাখ টাকা যদি একজন ব্যক্তি ব্যাংকে রাখেন তাহলে তার প্রতি মাসে 5000 টাকা হচ্ছে যে আসে, প্রফিট বা মুনাফা আসে। আর সুদী ব্যাংকে রাখলে সেটা সুদ আপনারা বলতে পারেন। তো এখন এই 5000 টাকা দিয়ে 2টা সন্তান এবং একজন স্ত্রী সে কীভাবে চলবে? একজন মানুষের প্রতি মাসে দৈনন্দিন খাবার খরচই 5 থেকে 7000 টাকা লাগে। এছাড়া অন্যান্য কষ্ট তো মনে করেন আরও আছে। সেক্ষেত্রে এই ফ্যামিলিটা কীভাবে চলবে? আসলে আমরা হয়তো বা যখন 5 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হলো অনেকে খুশি হয়েছি যে 5 লাখ টাকা দেবে এসে, কিন্তু ভাই বাস্তবতাটা আমাদেরকে চিন্তা করতে হবে যে একটা ফ্যামিলির যখন এই অবস্থা হয় তখন সে ফ্যামিলিটি কী করুণ অবস্থার মধ্যে পড়তে পারে। তো আসলে অনেক আলোচনা আপনারা লক্ষ্য করছেন, অনেক আলোচনা হচ্ছে। আমি এই জন্য বেশি আলোচনার দিকে যাচ্ছি না, কিন্তু শুধু এইটুকুর দিকে আমি দৃষ্টিপাত করলাম যে আসলে একজন ব্যক্তি যখন মারা যান, তার উপার্জনক্ষম সংসারে যদি কোনো উপার্জনক্ষম ব্যক্তি না থাকেন তাহলে তার জন্য এটি কত বড় ক্ষতি এবং এটি কত বড় হচ্ছে যে আপনার দুরবস্থার মধ্যে তাদেরকে পড়তে হয়। কারণ তার 2টা সন্তান আছে, তারা হয়তো এখন আগের মতো ওইভাবে বাবা থাকলে যেভাবে তারা হচ্ছে যে আদর যত্ন স্নেহ ভালোবাসা বা সংসারের ফুয়েল যেভাবে যোগানো হতো সেটা কিন্তু এখন আর এভাবে হবে না। সেজন্য তাদের বেড়ে ওঠাটা এখন অনিশ্চিত হবে। রাষ্ট্র কাঠামোর যদি কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ থাকতো, যদি রাষ্ট্র যারা পরিচালনা করছেন তারা যদি সৎ হতো, যোগ্য হতো এবং এই সকল মানুষদের নিয়ে যদি তারা আসলে প্রকৃত ভেতর থেকে চিন্তাগুলো তাদের মধ্যে আসতো, তাহলে আজকে এই অবস্থায় পড়তে হতো না এই ফ্যামিলিটিকে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখুন এবং এগুলো নিয়ে আপনারা আপনাদের জায়গা থেকে সচেতনতা তৈরি করার জন্য আপনারা কাজ করুন। কমেন্টে আমাদেরকে আপনাদের মতামত জানাতে পারেন। ধন্যবাদ আপনাদের।